আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের একটি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়াটা এই জন্যেই, আল্লাহ তৌফিক প্রাপ্ত না হলে আসলে আমরা ধরনের একটা মুবারক ক্লাস করা আমাদের জন্য সম্ভবপর ছিল না। সো এই জন্য আমরা আলামিনের দরবারে কায় মনোবাক শুকরিয়া জ্ঞাপন করছি এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে কোরআনকে পৌঁছে দিয়েছেন এবং যার প্রচেষ্টা আমাদের সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের কোরআনের বুঝ এবং কোরআনের যে বিষয়গুলোকে সুস্পষ্টভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন। সো আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে লেসন 19টা একটু রিভিশন করব এবং এই 19তম ক্লাস রিভিশনের আমরা 20তম 21 22 এভাবে করে আমরা চলে যাব। প্রথমে আমরা ভার্ব রিলেটেড, অর্থাৎ আমরা ইংরেজি ভাগে বিভক্ত ভার্ব এই 8 এর ভার্বগুলো আমরা টোটাল ভাগ করতে পারি মোট 3 ভাগে, যেটাকে আমরা বলি ফেল এবং হরফ। 3 ফেল করি আমরা করেছিলাম আপনাদের সাথে, এবং হরফ নিয়েও বিস্তারিত আমাদের আলাপ এবং হরফের বিস্তারিত চমৎকার আলাপের পরে আমরা একেবারে শেষের দিকে ভার্ব নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। সো ওই ভার্বের আলাপটা খুবই গুরুত্বপূর্ণ, জটিল আমরা মাদি সাধারণ তথ্য, 4টি বাব, অতীতকালীন ক্রিয়ার রূপসমূহ, ক্রিয়ার বিভিন্ন যে টেন্স, পার্সন, জেন্ডার এবং নাম্বার 6টি রূপ, এবং ফেইলের ভিতরে কিভাবে প্রকৃত সর্বনাম ও তার আলামত ঢুকিয়ে থাকে সেইটা নিয়ে আমরা কিন্তু এখানে কথা বলেছিলাম। প্রথমে আমরা পড়েছি ইনসান আলাক ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইয়াবুদুন ওয়া লাকাদ জাআত রুসুলুনা, এবার কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, খালাকা খালাকতু জাআত খালাত। এখানে দেখেন একটা ভার্বের ব্যাপার আমরা দেখিয়েছি। আমরা ফিউলুল মাযি নিয়ে কথা বলেছিলাম। আরবি ভাষায় অতীতকালকে মাযি এবং আপনাদেরকে নিম্ন 4টি বাবের ক্রিয়াসমূহে যে ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দারাবা ইয়াদরিবু, এই 4টা বাবের বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারে তাদের যে লিখিত যে রূপগুলো, এগুলো যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের 6টা রূপ আমরা দেখিয়েছিলাম। এখানে একটু উল্লেখ করা যেতে পারে যে বাকি যেই মূল 3 অক্ষর বিশিষ্ট মাদ্দা ওয়ালা ফেলের যে 6টা বাব, এর মধ্যে 4টা উপরে আছে, বাকি যে 2টা এগুলা কারুমা ইয়াকরুমু এবং হাসিবা ইয়াহসাবু। এই কারুমা ইয়াকরুমু নিয়ে আমরা কোনো একটা ক্লাসে আলাপ করেছি, কিন্তু হাসিবা ইয়াহসাবু এইটা আমরা কমপ্লিটলি বাদ দিয়েছি আলাপটা, কারণ এই হাসিবা ইয়াহসাবু বাবের কোরআনে এই ধরনের কোনো ভার্ব পাওয়া যায় না। তাহলে আমরা প্রথমেই ফাতাহা ইয়াফতাহু বাবের ক্রিয়ার 6টা রূপ আমরা দিয়েছি। ফাতাহা ফাতাহু, ফাতাহতা ফাতাহতুম, ফাতাহতু ফাতাহনা, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, জাআলা জাআলু, জাআলতা জাআলতুম, জাআলতু জাআলনা, বাআসা বাআসু, বাআসতা বাআসতুম, বাআসতু বাআসনা, এবং নাসরু নাসরাতা নাসরতুম, নাসরতু নাসরনা, আবাদা আবাদু, আবাদতা আবাদতুম, আবাদতু আবাদনা, কাফারা কাফারু, কাফারতা কাফারতুম, কাফারতু কাফারনা, খলাকা খলাকু, খলাকতা খলাকতুম, খলাকতু খলাকনা, যাকারা যাকারু, যাকারতা যাকারতুম, যাকারতু যাকারনা,
রাজাক, রাজাকু, রাজাকতা, রাজাকতুম, রাজাকতু, রাজাকনা। এবং আমরা একটু দেখে নিই। সামিআ, সামিউ, সামিআতা, সামিআতুম, সামিআতু, সামিআনা। রাহিমা, রাহিমু, রাহিমতা, রাহিমতুম, রাহিমতু, রাহিমনা। আলিমা, আলিমু, আলিমতা, আলিমতুম, আলিমতু, আলিমনা। আমিলা, আমিলু, আমিলতা, আমিলতুম, আমিলতু, আমিলনা। এবং আবে দরাবে ইয়াদরিবু যে ছয়টা রূপ, সেই ছয়টা রূপ আমরা একটু দেখি। দরাবা, দরাবু, দরাবতা, দরাবতুম, দরাবতু, দরাবনা। যালামা, যালামু, যালামতা, যালামতুম, যালামতু, যালামনা। আরাফা, আরাফু, আরাফতা, আরাফতুম, আরাফতু, আরাফনা। গফারা, গফারু, গফারতা, গফারতুম, গফারতু, গফারনা। এরপর আমরা একটা বলেছিলাম যে কনজুগেশন আসলে জিনিসটা কি। যেমন আমরা বলি ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ইট, অ্যাট, ইটেন। এই জিনিসগুলো যে আমরা বলি, এই তাসরিফুল ফিইলিল মাদ, অর্থাৎ আমরা এগুলোকে সিগা বলি। কনজুগেশন অফ ভার্বস এটাকে আরবিতে বলে সিগা। এইবার আমরা একটা জিনিস দেখবো যে ফিইলের ভিতরে প্রকৃত সর্বনাম ও তার আলামত কিভাবে লুকায়িত থাকে। এখানে আমার ক্লাসে যারা আছেন আমরা সবাই কম বেশি জানি। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যমির। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এইটা আমরা কম বেশি সবাই জানি। এবং আমরা এই যমিরের আরেকটা রূপ যেটা হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়ানা। এই ফরম্যাটগুলো আমরা সবাই কম বেশি কিন্তু জানি। তাহলে আমরা কিন্তু খেয়াল করেন, এইখানে প্রকৃত সর্বনাম নামে একটা লাইন দেখা যাচ্ছে। আন্তা, আন্তুমা, আন্ত। এই প্রকৃত সর্বনামটা এটা আলামত রূপ নেয়। অর্থাৎ আন্তাটা তার আলামতে রূপ নেয়। তুমাটা, আন্তুমাটা এটা একটা তুমাতে আলামত রূপ নেয়। আন্তুমটা তুম একটা আলামত রূপ নেয়। এরপরে এই ফরম্যাটটাই এই প্রকৃত সর্বনামটারই একটা আলামত দেখা যাচ্ছে। এই আলামতটা এবার কিভাবে একটা ভার্বের মধ্যে ঢুকতেছে খেয়াল করেন। ফাতাহতা, তুমি খুলেছো। এই ফাতাহতা, তুমি খুলেছো, তুমি এই আন্তার তুমিরে তা জবর তার মধ্যে ঢুকে গেছে। বুঝতেছেন? তার মানে হচ্ছে ইংরেজিতে আমরা যখন বলি হি এট রাইস, সে ভাত খেয়েছে, আমরা কিন্তু আলাদা করে হি বলতে হয়। এই এট এর মধ্যে কোনোভাবেই আহ কর্তা এটাকে ঢুকানোর কোনো সুযোগ নাই। কিন্তু আরবির মজাটা হচ্ছে এটা, আরবি ভাষায় ক্রিয়া বা ভার্বের মধ্যেই কিন্তু ওই কর্তাটা ঢুকে যায়, কর্তাটা লুকায়িত থাকে। এটা হচ্ছে আরবি ভাষার মজা। সো আমরা এই জিনিসটা এখান থেকে একটু স্পষ্ট করে ক্লিয়ারলি বুঝে ফেললাম যে ফাতাহটা এটা মূলত আন্তা ছিল, আন্তা থেকে তা, তা থেকে তা, আন্তা থেকে কালারটা কালারে কালারে মিলে একটু বুঝে নেন ফাতাহটা। এরপর ফাতাহ তুমা, এই তুমার ভিতরে যে অংশটা, তুমা লাস্টে যে অংশটা, এটা মূলত প্রকৃত সর্বনাম। অর্থাৎ ওই ফেলের ভিতরে তার প্রকৃত একটা সর্বনাম ঢুকে রয়েছে, আমরা ওইটাকে খুঁজে বের করতেছি। আনতুমের লাস্টে তুম, এই তুমটা আলামত হিসেবে দেখেন ফাতাহ তুম, তোমরা খুলেছো। এই ফাতাহ তুম হচ্ছে তোমরা খুলেছো। এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ক্রিয়ার শেষে যে আলামতের সাফিক্স, এই সাফিক্সটা একটু আমরা এখানে দেখি যে আলামতগুলো কিরকম। হুয়া। এখন আপনি এটা প্রশ্ন করবেন, প্রশ্নটা কিরকম হতে পারে। প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা প্রশ্ন। তাহলে এই ভার্বের শেষে, ক্রিয়ার শেষে থাকা যে সাফিক্সটা আমরা এখানে দেখলাম, খেয়াল করেন এই যে আন্তা থেকে ফাতাহতা, আন্তুমা থেকে, আন্তুমা থেকে ফাতাহতুমা, আন্তুম থেকে ফাতাহতুম, তাহলে তা, তুমা, তুম, এই জিনিসটা ওখানে রিফ্লেক্ট করতেছে ডিরেক্টলি, সরাসরি পাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি পাওয়া যাবে না। এটা আমাদেরকে অনেকে ক্লাসে প্রশ্ন করেছেন, ডাইরেক্টলি পাওয়া যাবে না কিন্তু ইনডাইরেক্টলি পাওয়া যাবে। কিরকম দেখেন, ফাতাহা, এইটার মধ্যে দেখা যাচ্ছে না যে একটা হুয়া আছে, কিন্তু আসলে এটার মধ্যে একটা ভিতরে হুয়া লুকিয়ে আছে, আমরা দেখতেছি না। আমরা দেখতেছি না, তারপরেও কিন্তু এটা এখানে লুকিয়ে রয়েছে, এটা বুঝতে হবে আপনার। ঠিক তেমনি এইখানে এখানে একটু দেখা যাচ্ছে না, প্রথম ও শেষ অক্ষরে জবর আছে, প্রথম ও শেষ অক্ষরে জবরের মাধ্যমে আমরা হুয়াটা বুঝতে পারছি। প্রথম ও শেষ অক্ষরের জবরের মাধ্যমে আমরা এখানে ক্লিয়ারলি, আর তাহলে আমরা এখানে এই ফাতাহা প্রথম ও শেষ অক্ষরে জবর হুয়া, তার মানে হচ্ছে আমরা এখানে হুয়া যে শব্দটা প্রকৃত সর্বনাম, এইটা ফাতাহার মধ্যে প্রথম ও শেষ অক্ষরে জবর, এইটা দিয়ে আলামত প্রকাশ করতেছে। আমরা এটা ক্লিয়ার। এবার আমরা দেখি যে প্রকৃত সর্বনাম হুয়া, হুমা, এই হুমা কিন্তু এখানে ডিরেক্টলি রিফ্লেক্ট করতেছে না, জাস্ট একটা আলিফ রিফ্লেক্ট করতেছে। আমরা
এর আগে খেয়াল করেন আমরা তুমা নিতে পারছিলাম, কিন্তু হুমাটার হু নেওয়া যাচ্ছে না, শুধু একটা আলিফ নেওয়া যাচ্ছে। এই আলিফটা এখানে রিফ্লেক্ট করতেছে। হুম, এই হুমটার প্রকৃত সর্বনাম হচ্ছে হুম, এটার আলামত হচ্ছে ওয়াও, ফাতাহু। তাহলে দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রকৃত সর্বনামটাকে ক্লিয়ারলি ওইখানে আলামত হিসেবে ইউজ করতে পারতেছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন আন্তা, আন্তুমা, আন্তুম। কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা ডিরেক্টলি প্রকৃত আলামতটাকে সাফিক্সকে আমরা প্রকৃত আলামতকে অ্যাড করতে পারতেছি না। সেটা ক্রিয়া শেষে আলামতটা থাকে সাফিক্সের মাধ্যমে। সেটা কি? প্রথম ও শেষ অক্ষরে জবর হুয়া, এবং দ্বিবচনে হুমা, এখানে একটা আলিফ, এবং বহুবচনে একটা হুম, হুমের এটা ওয়াও। এবং ঠিক তেমনি হিয়ার মধ্যে হচ্ছে হিয়ার আলামতটা তা 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 সুকুন হিসেবে আসে, এবং হুমাটা একটা আলিফ আকারে আসে, এবং হুন্নাটা একটা শুধু নুন আকারে আসে। খেয়াল করেন, হুন্নাটা প্রকৃত সর্বনামটা নুন আকারে আসতেছে। তাহলে আমরা এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে একটা ধারণা পেলাম এভাবে যে আই ইট রাইস, হ্যাঁ, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব, এবং রাইস হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, হ্যাঁ, আমি ভাত খাই, এইটা আই ইট রাইস, আমি ভাত খাই। এই জিনিসটা সাবজেক্ট আলাদা, ভার্ব আলাদা, সাবজেক্ট আলাদা, ভার্ব আলাদা। কিন্তু আমরা যখন ফাতাহতা আরবিতে যখন বলছি তখন বিষয়টা ভিন্ন। আরবিতে ওই ভার্বের মধ্যেই কিন্তু একটা কি থাকে, ওই ভার্বটার মধ্যেই একটা সাবজেক্ট লুকায়িত থাকে। এটা হচ্ছে আরবির পার্থক্যটা। আমরা তাহলে জিনিসটা পুরাটা এখান থেকে ক্লিয়ারলি ব্যাপারটা বুঝে ফেললাম। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই আপনারা যেমন আমরা একটা এক্সাম্পল, আচ্ছা আমরা কোরআন থেকে ক্লাস এক্সাম্পল দিচ্ছি। এইখানে ছোট্ট একটা জিনিসটা দেখা যায় যে দ্বিবচন, কোরআনের দ্বিবচনটা খুবই কম। হ্যাঁ, জাআলা লাহু শুরাকা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এখানে খুবই কম ফরম্যাটে আছে। তাহলে আমরা এইখানে মোটামুটি দেখে ফেললাম আমাদের যেই 19তম ক্লাসটা ছিল, যে 19তম ক্লাসে আমরা মূলত আলাপ কয়েকটা জিনিস নিয়ে একটু আলাপ করেছিলাম, এবং চারটা ভাবে আমরা কিভাবে ওই ফরম্যাট গুলো দেখেছি, ফাইলের ভিতরে কিভাবে প্রকৃত সর্বনাম লুকিয়ে থাকে সেটা আমরা এখান থেকে একটু দেখলাম। এইবার আমরা চলে যাব হলো আমাদের পরবর্তী আরেকটা ক্লাসে, লেসন 19টা আমাদের দেখা শেষ। এবার আমরা লেসন 20-এ ঢুকে যাই। আচ্ছা, এইখানে হচ্ছে মূলত মজা, এখানে হচ্ছে মূলত মজাটা একটু খেয়াল করেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আমরা স্ক্রিনটা শেয়ার করি 20 নম্বর লেসনটা। 20 নম্বর লেসনে চলে গেলাম। আমরা এই 20 নম্বর লেসনে খুবই চমৎকার করে আপনাদেরকে আরবি মূল শব্দ বিবেচনায় ফেইলের যে চারটা প্রকার, এই ফেইলের চারটা প্রকার আমরা এখানে দেখানোর কথা বলেছিলাম আপনাদেরকে। এবং বাব, মাদ্দা, মাজদার, মুজাররাদ, সিগা, মূল ক্রিয়া থেকে অন্য শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া, ক্রিয়ার কাল, অতীতকালের মূল 4টি রূপে 14 রকমের ধাতু। দেখেন আমরা গত ক্লাসে যেটা আলাপ করেছিলাম 19 নম্বর ক্লাসে, 19 নম্বর ক্লাসের চেয়েও এই 20 নম্বর ক্লাসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 19 নম্বর ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ কেন, একটু খেয়াল করেন। বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এইখানে আমরা এমন কিছু বেসিক জিনিস আলাপ করেছি, বাব, মাদ্দা, মাজদার, মুজার, একেবারে বেসিক কিছু জিনিসপাতি আমরা এখানে আপনাদের জন্য তুলে ধরেছি, যেগুলা আহ, আমাদের এই ফেরেলটাকে বুঝার জন্য, ভার্বের যে প্রকারটা, এই ভার্বের প্রকারটা বুঝার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের যারা এখানে আছেন সবাই আমরা গুরুত্বের সাথে 20 নম্বর লেসনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কারণ 20 নম্বর লেসনটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার জন্য অন্য অন্য লেসন গুলো বুঝা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরুতেই একটু দেখি যে আহ মূল শব্দ। হ্যাঁ, আরবি মূল শব্দ বিবেচনায় ফেল 4 প্রকার। এখন মূল শব্দটা কি? আমরা দেখিয়েছিলাম যে ডেভেলপমেন্ট। দেখেন এই ডেভেলপমেন্টের এখানে
ডেভেলপটা হচ্ছে মূল, আর মেনটা হচ্ছে একটা একটা সাফিক্স, সাফিক্স যোগ করে আমরা ডেভেলপমেন্ট তৈরি করলাম, তার মূলটা হচ্ছে কি, এটা মূলটা হচ্ছে ডেভেলপ। ঠিক তেমনি যেমন আমরা অনেক সময় একটা হাদিস বলি আপনাদেরকে নিয়মিত, সেটা হচ্ছে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ পরকালে এটা সুপারিশ করবে তোমাদের জন্য। এই যে শব্দটা আপনি এখানে বলতেছেন, এখানে ইকরাউর মধ্যে তার মেইন হচ্ছে কফ র হামজা, করা। এইটাকে আমরা আরেকটু চমৎকার করে দেখাই আপনাকে। দেখেন, আরবি মূল শব্দ বিবেচনায় যে চারটা প্রকার, সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ হচ্ছে, মুজাররদ মানে হচ্ছে যেটা হলো মূল, সুলাসি মানে তিন, মূল তিন অক্ষর বিশিষ্ট, যেটা হলো আলিমা। আর মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত, তাহলে অতিরিক্ত অক্ষর সহ তিন অক্ষর যদি থাকে তাহলে সুলাসি মাজিদ ফি। আর অতিরিক্ত শুধুমাত্র তিন অক্ষর বিশিষ্ট যদি হয় তাহলে সুলাসি মুজাররদ। যেমন আলিমা সে জেনেছে, সামিয়া সে শুনেছে, এরকম। কিন্তু যখন সেটা অতিরিক্ত অক্ষর সহ মূল তিন অক্ষর হয় তখন সেটা হয়ে যায় সে শিখেছে, তাআল্লামা। ওই যে কোরআন হাদিসে আছে না যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আপনারা এটা জানেন, হ্যাঁ, দ্য বেস্ট অফ ইউ, হ্যাঁ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। তাহলে আমরা যারা কোরআন শেখাচ্ছি এবং আমরা যারা কোরআন শিখছি, আমরা হলাম পৃথিবীর মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, অনেকে আমরা মনে করি যে তাআল্লামা আল্লামা বলতে বোধহয় শুধুমাত্র বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যারা তাজবিদ শেখান তারা না, কোরআনের অর্থ যারা শেখায়, কোরআনের অর্থ যারা শেখে, কোরআনের তাফসির যারা শেখায়, তাফসির যারা শেখে, তাআল্লামা শব্দের অর্থ সবকিছুই কে ইনক্লুড করে। যে কোরআন শেখে, শেখায়, চর্চা করে, যে কোন ধরনের কোরআনের নলেজই হইতে পারে, সেটা ল্যাঙ্গুয়েজের হোক, তাজভিদের হোক, এনি কাইন্ড অফ নলেজ, এনি সর্ট অফ নলেজ, সেটা এখানে বলা হয়েছে। তাহলে তাআল্লামা এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি, অতিরিক্ত অক্ষর সহ মূল তিন অক্ষর বিশিষ্ট মাদ্দা। এরপর রুবাই মুজাররদ, মূল চার অক্ষর বিশিষ্ট মাদ্দা দাহরাজা সে উল্টে দিয়েছে। রুবাই মাজিদ ফি, অতিরিক্ত চার অক্ষর বিশিষ্ট মাদ্দা, যেমন তাদাহরাজা উল্টে দিয়েছে। তাহলে এখানে আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে প্রথম দুইটা, সুলাসি মুজাদ এবং সুলাসি মাজিদ ফি, কারণ এগুলো কোরআনে এসছে বেশি। আর মুজার রুবাই যেগুলো, এগুলো আসে নাই। তাহলে আমরা কেন পড়ছি, আমরা পড়ছি এই কারণেই যেন আমাদের জিনিসটা জানা থাকে। সুলাসি মুজাররদের উদাহরণ হচ্ছে লা ওয়ালা ওয়ালা ইউযলামুনা ফাতিলা, যালামা মানে হচ্ছে জুলুম করা, আর তারা কোনো সূক্ষ্ম তন্তু পরিমাণও অত্যাচারিত হবে না। এই ক্লাস আমাদের যেদিন ছিল সেদিন আমরা আপনাদেরকে, হ্যাঁ, খেজুরের এক্সাম্পল দিয়েছিলাম, যে খেজুরের ফাতিলা কি জিনিস। হ্যাঁ, আপনি খেজুরটা খাওয়ার পরে দেখবেন যে খেজুরের উপরে একটা পাতলা একটা তন্তু, সূক্ষ্ম তন্তু একটা থাকে, একটা একটা রশি থাকে, চিকন একটা রশি থাকে, আবার পাতলা একটা জ্যাকেটের মতো থাকে, আবার একটা ফুলটা থাকে। তো এগুলো এক একটা নাম আছে। তো আল্লাহ ওই পরিমাণ সূক্ষ্ম তন্তু, ওই রশিটা পরিমাণও আল্লাহ কোনো জুলুম মানুষের উপর করবে না। তাহলে যালামা ইয়াযলিমু এটা সুলাসি মুজাররদের উদাহরণ। কদ আফলাহা মান যাক্কাহা, হ্যাঁ, এই আফলাহা সে সফল হয়েছে, আফলাহাটা হচ্ছে সুলাসি মাজিদ ফির এক্সাম্পল। দেখেন, এই আফলাহার মূল হচ্ছে রাহা, আটার কারণে এটা অতিরিক্ত যুক্ত হয়েছে। আর যালামা ইউযলামুনা এটা সুলাসি মুজাররদের এক্সাম্পল। তাহলে দাহরাজা এবং তাদাহরাজা, যেটা রুবাই মাজিদ ফি এবং রুবাই মুজাররদ, এটার এক্সাম্পল কোরআনে নাই। এইবার আমরা একটু দেখি, আমরা অনেকেই মুজাররদ জিনিসটা এখনো বুঝি নাই। মুজাররদ জিনিসটা খুবই সহজ। মুজাররদটা হচ্ছে যে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটা, যেটাকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন এখানে খেয়াল করেন, ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ যেটা, অতীতকালের পুল্লিঙ্গের নাম পুরুষের এক বচন, যেমন ফাতাহা, নাসরা, সামিআ, দরাবা। এই চারটা যে দেখতেছেন, এই চারটা এখানে, এই চারটা এখানে দেখতেছেন না, এই চারোটাই হচ্ছে মুজাররদ, মূল ক্রিয়া। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো হচ্ছে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ। এরপরে আমরা এবার তিন অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া রূপ হলো মোট পাঁচটা। ফাতাহা ইয়াফতাহু এটা 1 নম্বর রূপ, নাসরা ইয়ানসুরু 2 নম্বর রূপ, দরাবা ইয়াদরিবু 3 নম্বর রূপ, সামিআ ইয়াসমাউ 4 নম্বর রূপ এবং কারুমা ইয়াকুলু 5 নম্বর রূপ। দেখেন, এবার আমরা ফেইলের ভাব সম্পর্কে একটু পড়বো। খেয়াল করেন, ফেইলের আরবি মূল শব্দ বা মাদ্দারি বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য বিভিন্ন রূপ ধারণ করে থাকে। এই রূপ ধারণের কিছু নিয়ম আছে, মডেল আছে। মডেল যাদেরকে বলে বাব। এই বাব মানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন আরবি ভাষায় আপনার কাছে এরকম 5,000 শব্দ আছে। এই 5,000 শব্দ সবগুলাকে একটা ঘরের মধ্যে দরজা লাগাইছেন, একটা ঘরের মধ্যে ঢুকে আপনি দরজা লাগাই দিচ্ছেন। এখন এই ঘরে 5টা দরজা আছে, 5টা দরজা দিয়ে 1,000 করে বার বের হবে। তাহলে 1,000 করে বার যদি 5টা দরজা দিয়ে বের হয়, তাইলে 5 পূরণ 1,000, তাহলে 5,000 শব্দ।
তার মানে হচ্ছে ওই এক একটা শব্দ, এই 1000 শব্দ যে একটা দরজা দিয়ে বের হবে, ওই একটা দরজা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ওই শব্দগুলো বের হবে। এই কারণে এটাকে বাব বলে। বাব একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ দরজা। আরবি মূল শব্দ সমূহকে বা মাদ্দা সমূহকে একটি ঘরের মধ্য দিয়ে কল্পনা করলে ওই ঘরের দরজা সমূহই হলো বাব। আর একটি আরবি মূল শব্দ কেবল একটি নির্দিষ্ট বাব দিয়েই বের হতে পারবে। বের হওয়ার সময় ওই বাবের জন্য নির্দিষ্ট মডেল অনুসরণ করেই বিভিন্ন স্থানকাল পাত্রের জন্য সে রূপ ধারণ করে। আচ্ছা, তাইলে আপনি ক্লিয়ার হন যে আমরা মুজাররদ দেখাইলাম। এখানে যারা আছেন, আজকের পর থেকে মুজাররদটা ভুল হবে না। মুজাররদ মানে হচ্ছে যে ক্রিয়ার সবচেয়ে যে সহজ রূপটা, যেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, যেটাকে বাংলাতে বলে অতীতকালের পুল্লিঙ্গের নাম পুরুষের এক বচন। আর আমরা যে এবার একটু বাব নিয়ে আলাপ করলাম, বাব মানে দরজা। যেই শব্দটা, যেই বাব মানে একটা মডেল, যেই রূপ, বিশেষ রূপ একটা ধারণ করে একটা শব্দ, ওই শব্দটা বাব দিয়ে বের হতে হবে। এইবার আমরা মাপ দেন। এখন আপনি প্রশ্ন করবেন যে বাবের নাম বলেন তো দেখি কিছু। বাবের নাম হচ্ছে সামি আসমু। বাবের নাম হচ্ছে, একটু উপরের দিকে তাকাই আমরা, দেখেন এই যে ফাতাহ ইয়াফতাহু নাসরা ইয়ানসুরু সামি আসমু দরবা ইয়াদরিবু। এগুলো হচ্ছে বাব, মানে এগুলো হচ্ছে স্টাইল। এই এক একটা স্টাইলে, মানে ফাতাহ ইয়াফতাহুর স্টাইলে 1000 শব্দ বের হবে কথার কথা, নাসরা ইয়ানসুরুর স্টাইলে 1000 শব্দ বের হবে। এইভাবে করে আমরা এই শব্দগুলো এখান থেকে বের হতে থাকবে। এইবার আমরা আলাপ করি মাদ্দা। মাদ্দা জিনিসটা কি? মাদ্দা জিনিসটা হচ্ছে আরবি ভাষায় যেই কোনো শব্দ, আগে আমরা যে আলাপ করলাম, একটু আগে একটু খেয়াল করেন ভালো করে, একটু আগে আমরা যে আলাপ করলাম যে মুজাররদ, এটা শুধুমাত্র ক্রিয়ার ব্যাপার, ক্রিয়ার সাথে কানেক্টেড। আমরা যে আলাপ করলাম বাব, এটা শুধু ক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু এখন যে ব্যাপারটা আলাপ করতেছি আমরা, এটা হলো মাদ্দা। এই মাদ্দা ব্যাপারটা শুধু ক্রিয়ার সাথে কানেক্টেড না, এটা যে কোনো শব্দের সাথে। ধরুন আপনি বললেন যে ধরেন যে ফাতিহুন। ফাতিহুন মানে বিজয়কারী, যে বিজয় করছে। ফাতিহুন মানে বিজয়কারী, যে বিজয় করছে, মানে বিজয় করলো। তাহলে এই ফাতিহুন যে শব্দটা, এই ফাতিহুন শব্দটা, এইটা একটা মাদ্দা আছে, মূল শব্দ সেটা। এইটা ধরেন যে ভার্ব হওয়া সত্য না, এটা যে কোনো কিছু হতে পারে, একটা নাউন হইতে পারে। তোমার কিতাবুন, এটা একটা নাউন। আলহামদু এটা নাউন। ফাআলা একটা ভার্ব। আল আলামিন একটা নাউন। যে কোনো কিছু নাউন হতে পারে, ভার্ব হইতে পারে। এই জিনিসগুলোর একটা মাদ্দা বা মূল শব্দ থাকে, খেয়াল করেন। যেমন কিতাবুন, এখানে কাফ তা আলিফ বা 4টা হরফ আছে। এই 4টা হরফ কিন্তু মূল 4টা না, মূল হলো 3টা। মূল অক্ষর কি? কাফ তা বা। এই কাফ তা বাকে একটা শব্দে রূপান্তর করার জন্য এখানে মাঝখানে একটা আলিফ যুক্ত করা হয়েছে, এটাকে বলে। তাহলে এই 3টা হলো মাদ্দা। তাহলে আলহামদু, হামদুর শুরুতে একটা আলিফ যুক্ত করা হয়েছে, এটা একটা শব্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল দ্য প্রেজেস এন্ড থ্যাঙ্কস আর ফর আল্লাহ। তাহলে আমরা যে আলহামদু শব্দটা বললাম, এই আলহামদু শব্দের মেইন হচ্ছে হামিম দাল। খেয়াল করেন, হামিম দাল মেইন, এটার সাথে আলিফ আমরা এক্সট্রা যুক্ত করা হয়েছে। এরপর ফাআলা, এটার মধ্যে, এটার মূল, এটা দেখতেও ফাআলা, আবার এটা মূল মাদ্দাও ফাআলা, কারণ 3টা হরফই এখানে আছে, এক্সট্রা কোনো হরফ নাই। এখানে দেখেন 4টা আছে, 3টা হলো মূল হরফ। এখানে 5টা আছে, 3টা হলো মূল হরফ। এখানে 3টা আছে, 3টাই মূল হরফ। 3টার মূল হরফ 3টার কমে সাধারণত হয় না। আবার দেখেন আল আলামিন, আল আলামিনের মধ্যে 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা হরফের ভিতরে 3টা হলো মূল, আইন লাম মিম। আলম, আলম, আলম মানে। তাইলে এই যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দ এরকম, আপনি ধরেন এজ এন এক্সাম্পল, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, ধরেন আবরার। আবরার নামে আমাদের এক ভাই জয়েন করেছেন আমাদের এই ক্লাসে। আবরার তাহমিদ ঈদ। হ্যাঁ, এই আবরার তাহমিদ ঈদ ভাই, আবরারের নাম যদি আমরা আরবিতে লিখি, তাহলে হামজা বা র আলিফ র, 5টা। কিন্তু এই আবরার যে ভাই, এই আবরার ভাইয়ের নামের যে মাদ্দা, মাদ্দাটা কি? মাদ্দা হচ্ছে বা র র। বিররুন মানে সৎকর্ম করা। আবরার মানে হচ্ছে যারা সৎকর্মকারী, এরকম বহুত লোকের কথা এখানে বলা হচ্ছে। আবরার, বিররুন, আবরার। হ্যাঁ, তাহলে বারুন আবরার, তাহলে হচ্ছে এই 5টার মধ্যে তার মূল মাদ্দা হচ্ছে বা র র। আবার ধরেন এইখানে জয়েন হয়েছে শরীফ, মোহাম্মদ শরীফ জয়েন করেছেন আমাদের ক্লাসে। শরীফ ভাই, ধরেন শরীফ ভাইয়ের মাদ্দা হলো শিন রা ইয়া ফা। 4টা, 4টা হলো শরীফ ভাইয়ের নামের মূল শব্দ, মানে মেইন শব্দটা আমরা লিখলে শিন রা ইয়াফা, শরীফ। এখন এই শরীফের যদি মাদ্দা খুঁজি, তাইলে শিন রাফা, শারাফুন। শারাফুন মানে মর্যাদা, শারাফুন মানে আভিজাত্য। ঠিক আছে? তার মানে আমাদের যে কোনো শব্দ, হ্যাঁ, ধরেন যে আসমা, অথবা ধরেন ধরেন
আমিন, রুহুল আমিন জয়েন করছেন। আমিন, আমিনের হলো হামজা মিম ইয়া নুন, আমিন। তাহলে চারটার মধ্যে মাদ্দা হচ্ছে হামজা মিম নুন, আমান। আমন মানে নিরাপত্তা। তাহলে এরকম অনেক মানুষ, অনেক নাম, অনেক কিছু, প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা মাদ্দা আছে, যেটা মেইন মাদ্দা। এইবার আসলে আমরা মাসদারটা বুঝি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে একটু আগে আলাপ করলাম, ধরেন 19তম ক্লাসে যে আমরা আলাপ করছিলাম যে ফাআলা, ফাআলা ইয়াফআলু বা কাসাবা ইয়াদরিবু, ওই যে ভার্ব গুলার আলাপ আমরা করছিলাম, ওই ভার্ব গুলা কিন্তু একটা মাসদার থেকে বের হবে। যেই শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি তাকে ক্রিয়ামূল বলে। আমরা একটু বুঝাই। ইট এট ইটেন, আই উই ইউ ইউ হি সি দে ইট, সামিআতু, সামিআত, সামিআত সরি, সামিআত মানে শি হার্ড। সামিআত মানে কি? শি হার্ড, সে শুনেছে। ইট ইটেন আর নাস, দেখেন এই নাসরা শব্দটা খেয়াল করেন, ইটেন, হ্যাঁ, এই ইট অ্যাট ইটেন, এই ইট অ্যাট ইটেনের ইটেন শব্দটা, এটা একটা ডেরিভেটিভস, হ্যাঁ, এইটার মাসদার হচ্ছে ইট। খেয়াল করেন এখানে যে নাসরা, এই নাসরা একটা একটা ভার্ব, এই নাসরা শব্দটা এইটা বের হয়েছে কোত্থেকে? আর নাসু। তাহলে নাসরা শব্দটা থেকে, নাসরা শব্দটা কোত্থেকে বের হয়েছে? আর নাসু থেকে। যেমন ইটেন শব্দটা, এটা একটা ভার্ব ডেরিভেটিভ, এটা বের হয়েছে কোত্থেকে? ইট থেকে বের হয়েছে। তাহলে আমরা বুঝলাম, যেমন আমরা একটা এক্সাম্পল দিই, ফাআলা, এটা কোত্থেকে বের হয়েছে? আল ফিআলু থেকে, করা। নাসরা কোত্থেকে বের হয়েছে? আর নাসু থেকে, সাহায্য করা। দরাবা, এটা কোত্থেকে বের হয়েছে? আর দরবু থেকে, মারা। সামিআ কোত্থেকে বের হয়েছে? আস-সামউ থেকে, শোনা। কতালা, এটা কোত্থেকে বের হয়েছে? আকতু থেকে, হত্যা করা। তার মানে হচ্ছে আমরা যে কোনো ভার্বই বের করি, সেইটা একটা নির্দিষ্ট ক্রিয়ামূল বা মাসদার থেকে, সোর্স থেকে বের হবে। এবার আমরা একটু দেখি যে মূল ক্রিয়া থেকে অন্য ক্রিয়া তৈরি হওয়ার প্রক্রিয়া। ধরেন আমরা আমরা সবাই এখানে যারা আছি, সবাই আমরা কম বেশি সুলাসি মুজাররদ, মুজাররদের শব্দগুলো জানি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখেন ফাতাহা, এই ফাতাহা, ফাতাহা অনেকগুলা ফাতাহা, দেখেন এই সবগুলা ফাতাহা থেকে তৈরি, এগুলা থেকে পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়েছে, তারা খুলছে, তুমি খুলেছো, আমি খুলেছি। দেখেন তারা, তুমি, আমি, সে, তুমি, আমি, তুমি। তাহলে এই এতগুলো শব্দ কিভাবে যুক্ত হচ্ছে দেখেন, আমরা সেগুলো একটু পড়ি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতু, ইয়াফতাহু, তাফতাহু, আফতাহু, ইফতাহ, ফাতিহুন, মাফতুহ। এই যে শব্দের যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনগুলো কি হয়? যেমন আমরা একটা এক্সাম্পল, যেমন আমরা এখানে বলেছিলাম যে শুরুতে একটা আলাপ করছিলাম, কি আলাপ করছিলাম একটু দেখাই আপনাদেরকে। দেখেন ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট কি হয়েছে, এখানে একটা সাফিক্স যোগ হয়েছে। আবার কখনো কখনো একটা প্রিফিক্স যুক্ত হয় শব্দের শুরুতে, কখনো শব্দের শুরুতে যুক্ত হয়, কখনো শব্দের শেষে যুক্ত হয়। হ্যাঁ, শুরুতে অথবা শেষে আমরা শব্দগুলো কিছু একটা যুক্ত করে কি করি, আমরা শব্দগুলো কমপ্লিট করি। খেয়াল করবেন ঠিক তেমনি আরবি ভাষায়ও যখন শব্দ নতুন করে তৈরি করার প্রয়োজন পড়ে, তখন কিছু সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হয়। এখন এই সাফিক্স প্রিফিক্সটা কি? 2, 4, 6, 8, 9, এই 9 সাথে একটা আছে গোলতা 10। এই 10টা শব্দ, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 10, সরি 12, এই 12টা শব্দ সাথে একটা গোলতা আছে। এই 12টা শব্দ যুক্ত হয়ে কি হয়, আমি ভুল বললাম, 11টা শব্দ। হ্যাঁ, হামজা, মিম, আলিফ, নুন, তা, হা, গোলতা, ওয়াও, সিন, ইয়া, লাম, এই 11টা হরফ যুক্ত হয়ে, এইগুলো সাফিক্স বা প্রিফিক্স আকারে যুক্ত হয়ে আরবি ভাষায় বিভিন্ন শব্দ তৈরি করে। আমরা এটা আরো আগামী ক্লাসে আরো ক্লিয়ারলি বুঝবো। আপাতত একটু দেখে নেই আমরা। সাল তুমু নিহা, তোমরা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে। এই কথাটার মধ্যে এই সবগুলো টোটাল 10টা হরফ আছে, সাথে সাথে গোলতাটা একটু সাথে নিয়ে নেবেন। হ্যাঁ, সাল তুমুনি হা এর সাথে গোলতা। তার মানে হচ্ছে আমরা আরবি ভাষায় মোটামুটি যত শব্দই তৈরি করব, এগুলো এই সাফিক্স প্রিফিক্স গুলো দিয়েই মূলত শব্দগুলো তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা ক্রিয়ার কাল নিয়ে একটু কথা বলি। ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় ক্রিয়া মোট 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, পাস্ট, এরপর হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইংরেজিতেও একই রকম, বাংলাতেও একই রকম। কিন্তু আরবি ভাষায়
কাল বা টেন্সটা মাত্র দুই রকম, একটা হচ্ছে পাস্ট বা অতীতকাল, আর একটা হচ্ছে ফিউচার বা বর্তমান ও ভবিষ্যৎকাল। তার মানে হচ্ছে আমাদের ইংরেজি এবং বাংলার তিনটা কালকেই আরবিতে দুইটা কালের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। এবং আমরা বলেছিলাম যে কনজুগেশন এটা হচ্ছে ক্রিয়ার যে কাল, এটাকে সিগা বলে, সিগা, সিগা, সিগা বলে। তাহলে আমরা এবার একটু 5 বার মেমোরাইজেশন থ্রু 5 টাইমস আমরা একটু এবার একটু দেখি। আমরা 5টা রূপ দেখি। প্রথম রূপটা কি? ফাতাহা রূপ। সেটা কি? ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। এর আগে আমরা তো ক্লাসে আলাপ করেছিলাম মাত্র 6টা ফর্মে। ফাতাহা, হ্যাঁ, ফাতাহা, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, 6টা রূপ নিয়ে আমরা কথা বলেছিলাম। ওই 6টা রূপেরও সংক্ষিপ্ত 6টা রূপ ছিল। এইখানে আমরা 14টা রূপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ 14টা রূপে দিয়ে দিয়েছি হলো পাস্ট টেন্সে। এবার আমরা একটু নাসর থেকে দেখি। নাসর, নাসরা, নাসরু, নাসরত, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতু, নাসরতি, নাসরতুমা, নাসরতুন, নাসরতুনা। সামিআ, সামিআ, সামিআহু, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। ضرب ضربا ضربوا ضربت ضربتا ضربنا ضربت ضربتما ضربتم ضربتي ضربتما ضربتن ضربت ضربتا। তাহলে এই আমরা এরপর আমরা কোরআন থেকে এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খালাকাল ইনসানা মিন খালাকা ওয়া মা খালাকতু খালাকতু, এরকম এক্সাম্পল আমরা এখানে চমৎকার করে আপনাদের জন্য এখানে সুন্দর করে আমরা নিয়ে এসেছি। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে আমরা টোটাল জিনিসগুলো কিন্তু এক নজরে দেখা যাচ্ছে। মাদ্দা চিনে ফেলেছি আমরা, যে শব্দের মেইন যেই শব্দ হরফ গুলা সেগুলোকে মাদ্দা বলে। মাজদার মানে হচ্ছে যে ভার্বটা আপনি আলাপ করতেছেন ওই ভার্বটার একটা মূল শব্দ আছে, ওটাকে বলে মাজদা। মুজাররাদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুজাররাদ, যেটাকে আমরা বলি যে সব মানে ভার্বের সবচেয়ে সহজ রূপটা। আর সিগা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, একটা শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি হওয়ার মতো। সাফিক্স প্রিফিক্স গুলো মূলত 11টা শব্দ, যেটা হরফ, যেটা সাআলতুমুনিহা বলতা, এটার মধ্যে এগুলো লুকায়িত আছে। তাহলে আমরা এখানে 20তম ক্লাস নিয়েও এখানে আমরা মোটামুটি আলাপ করে ফেললাম। এইবার আসলে আমরা 21তম ক্লাসে ঢুকে যাই। 21তম ক্লাসটা আমরা একটু দেখি, চলেন। আচ্ছা, 21তম ক্লাসটা আমাদের ছিল একটা রিভিশন। 20তম ক্লাসটা ছিল আমাদের একটা রিভিশন ক্লাস। সরি, 20তম ক্লাসের পর আমরা 21তম ক্লাসটা একটু দেখি। 21তম ক্লাসটা আমরা একটু দেখি। আচ্ছা, চমৎকার করে আমরা 21তম ক্লাসটা দেখবো। 21তম ক্লাসে আমরা কি আলাপ করেছিলাম? 21তম ক্লাসে আমরা আলাপ করেছিলাম ক্রিয়ার যে কাল ছিল। কাল আমরা বলেছি যে আরবিতে ক্রিয়ার কাল দুইটা, ফেইলে মাদি। ফেইলে মাদির 14টা রূপ আমরা গত ক্লাসে আলাপ করেছি। নাসরা, নাসরা, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরত, নাসরতুমা, নাসরতু, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা, সেটা আমরা আলাপ করে ফেলেছিলাম। এবার আমরা এখানে ফেইলে মুদারে বা ক্রিয়ার যে ভবিষ্যৎ এবং বর্তমান কালের যে রূপটা, সেটা আমরা নিয়ে আলাপ। একটা মজা আছে এখানে, টুইস্ট আছে। মজাটা কি? টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এই অতীতকালের একটা ফেইলে মুদারে 3টা জিনিসকে ধারণ করে, এটা আমরা এখন বলবো। অতীতকাল যেটা অতীতে চলে গেছে, হ্যাঁ, ভবিষ্যৎকাল হচ্ছে যেটা 3টা জিনিস। অভ্যাস, দেখেন, একটা হচ্ছে হ্যাবিট। এই মুদারে যেটা যেটা 3টা জিনিসকে রিপ্রেজেন্ট করে। অভ্যাসকে রিপ্রেজেন্ট করে হ্যাবিট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে ঘটছে, এইটাকে সে রিপ্রেজেন্ট করে। আবার ফিউচার ইনডিফিনিটকেও রিপ্রেজেন্ট করে। যেমন কোরআনের সূরা মুমিনের 7 নম্বর আয়াতে ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যে তারা মুমিনদের জন্য কি করে? তারা ক্ষমা প্রার্থনা করে, করছে, করবে। করে মানে তাদের অভ্যাস। এটা মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা যে করে, এটা তাদের হ্যাবিট, অভ্যাস। আবার মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করছে, হ্যাঁ, এটা হলো করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং মুমিনদের জন্য তারা ভবিষ্যতে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট, মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে, এটাও কি? এটাকে এই ফেলে মুদারেটা এই জিনিসটাকেও রিপ্রেজেন্ট করে। তার মানে হলো একই সাথে 3টা জিনিসকে সে রিপ্রেজেন্ট করতেছে। সে হ্যাবিটও বুঝাচ্ছে, অভ্যাস, আবার সে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে ঘটছে এটাকেও বোঝাচ্ছে, আবার সে ফিউচার ইনডিফিনিটকেও রিপ্রেজেন্ট করতেছে। তার মানে হইল, আচ্ছা এবার আসেন এই ফেইলে মুদারে কিভাবে গঠিত হয়। ফেইলে মুদারে গঠিত হয় হচ্ছে ওই যে ফালা, নাসরা, দরাবা, ওই যে আমরা মাজির যে রূপটা দেখেছিলাম, অতীতবাচক। অতীতবাচক শব্দের সাথে 4টা জিনিস যুক্ত হয়, হামজা, তা, ইয়া, নুন। আতাইনা বলে, সংক্ষেপে আতাইনা বলে। আতাইনাটা যুক্ত হয়ে এই শব্দগুলো তৈরি হয়। কেমন? হুয়া ইয়াকতুবু,
হুমা ইয়াকতুবানি, হুম ইয়াকতুবুনা, হিয়া তাকতুবু, হুমা তাকতুবানি, হুমা তাকতুবানি, হুন্না ইয়াকতুবনা, আনতা তাকতুবু, আনতুমা তাকতুবানি, আনতুম তাকতুবুনা, আনতি তাকতুবিনা, আনতুমা তাকতুবানি, আনতুন্না তাকতুবনা, আনা আকতুবু, নাহনু নাকতুবু। এবার আমরা এখানে আপনাদের জন্য কি করেছি, আমরা ভবিষ্যৎ 6 রূপ এখানে আমরা দিয়ে দিয়ে ইফতাহু থেকে একটু দেখি। ইফতাহু ইফতাহুনা, তাফতাহু তাফতাহুনা, আফতাহুনা। আপনারা এটা 14টা রূপ আছে, আমরা 14 রূপ এখানে দেখিয়েছি। কি 14 রূপটা? ইয়াকতুব ইয়াকতুবানি ইয়াকতুবুনা, তাকতুব তাকবানি ইয়াকতুবনা, তাকতুব তাকতুবানি তাকতুবুনা, তাকতুবিনা তাকতুবানি তাকতুবনা, আকতুবুনা। ঠিক আছে, এখানে আমরা পরে দেখালাম, আমরা এখানে আপনাদেরকে দেখালাম হলো 14টা। এখন এই 14টা আমরা তো আসলে সবগুলো ভাবে 14টা দেখানো সম্ভব না, আমরা এই জন্য একটু কমায় আপনাদেরকে এখানে 6টা দেখিয়েছি। يفتح يفتحون تفتح تفتحون افتحون افتحوا يفعل يفعلون تفعلوا تفعلون افعلون افعلوا يجعلون تجعلوا تجعلون اجعلون اجعلوا يجعلوا يجعلون এরপরে يبعث يبعثون تبعثوا تبعثون ابعثون ابعث। এবার নাসর ইয়ানসুরু থেকে আমরা 6টা রূপ দেখাবো। ইয়ানসুরু ইয়ানসুরুনা, তানসুরু তানসুরুনা, আনসুরু নানসুরু, ইয়াবুদু ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদুনা, আ'বুদু না'বুদু, ইয়াকফুরু ইয়াকফুরুনা, তাকফুরু তাকফুরুনা, আকফুরু নাকফুরু, ইয়াখলুকু ইয়াখলুকুনা, তাখলুকু তাখলুকুনা, আখলুকু নাখলুকু, ইয়াযকুরু ইয়াযকুরুনা, তাযকুরু তাযকুরুনা, আযকুরু নাযকুরু, ইয়ারযুকু ইয়ারযুকুনা, তারযুকু তারযুকুনা, আরযুকু নারযুকু। এবং সর্বশেষ তাসমাউ ইয়াসমাউনা, তাসমাউ তাসমাউনা, আসমাউ নাসমাউ, ইয়ারহামু ইয়ারহামুনা, তারহামু তারহামুন, নারহামু নারহামু, ইয়া'লামু ইয়া'লামুনা, তা'লামু তা'লামুন, আ'লামু না'লামু, ইয়া'মালু ইয়া'মালুনা, তা'মালু তা'মালুনা, আমালু না'মালু। এবং সর্বশেষ আমরা আপনাদেরকে যেই মুদারি'এর আমরা 6টা ফরম্যাট দেখাচ্ছি। ইয়াদরিবু ইয়াদরিবুনা, তাদরিবু তাদরিবুনা, আযরিবু নাযরিবু, ইয়াযলিমু ইয়াযলিমুনা, তাযলিমু তাযলিমুনা, আযলিমু নাযলিমু। এবং ইয়ারিফু ইয়ারিফুনা, তারিফু তারিফুনা, আরিফু নারিফু, ইয়াগফিরু ইয়াগফিরুনা, তাগফিরু তাগফিরুনা, আগফিরু নাগফিরু। তাহলে আমরা আপনাদেরকে বলে দিই, ফেলে মুদারি'টা মূলত 3টা জিনিসকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে অভ্যাস, হ্যাবিট, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান ঘটছে এরকম, এবং ফিউচার ইনডেফিনিট, ভবিষ্যতে ঘটবে এরকম। এই 3টা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এবং এই ফেলে মুদারি'টা গঠিত হয় 3টা শব্দ যোগে, আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা। আলিফ, তা, ইয়া, নুন এই 3টাকে সাথে নিয়ে রিপ্রেজেন্ট করে। এটা আমরা ক্লিয়ারলি আজকে বুঝে ফেললাম। এইবার আমরা দেখব আমাদের পরবর্তী 22তম লেসনটা। আমরা 22 নম্বর লেসনে চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, 22 নম্বর লেসনে আমরা একটু আলাপ করি আমর এবং আমর সূচক বা আদেশ সূচক, বা নাহি বা নির্দেশ নিষেধাজ্ঞা জ্ঞাপক। আমরা এতক্ষণ আলাপ করেছিলাম, আগের ক্লাসগুলোতে আমরা কথা বলেছিলাম ফি'লে মাদি বা অতীতকাল বাচক শব্দ নিয়ে, এবং আমরা এরপরের ক্লাসটা আলাপ করেছিলাম ভবিষ্যৎ এবং বর্তমান এবং অভ্যাস নিয়ে। এবার আমরা আদেশ সূচক এবং নিষেধ সূচক শব্দ নিয়ে এখানে আলাপ করতেছি, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। তোমরা, আদেশটা হচ্ছে কি ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আহার করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যা সহজ হয় তা পড়ো। ফানসাব, যখন তুমি অবসর পাও তখন চেষ্টা করো। ফানসাব। তাহলে আমরা এইখানে শব্দ শিখলাম, আর এখানে আছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের ধারে কাছেও যেও না, গাছের নিকটবর্তী হইও না। এই তাকরাবা মানে নিষেধ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। এই তাকহার মানে নিষেধ করা হচ্ছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যিনি কিছু চান তাকে ধমক দিও না। তাহলে আমরা এখানে লা তাকরাবা, লা তাকহার, লা তানহার, লা তাকরাবা, ফালা তাকহার, ফালা তানহার, এই 3টা শব্দ আমরা এখান থেকে দেখলাম নিষেধ। আদেশ হচ্ছে কোনো কিছু আমরা কি করি, আদেশ করি কোনো কিছু বোঝাই, সেটাকে আদেশ সূচক আমর বলা হয়। যেমন উক্তুব, তুমি লেখো। উক্তুবা, তোমরা লেখো। উক্তুবু, তোমরা সবাই লেখো। উক্তুবি, তুমি লেখো, স্ত্রীলিঙ্গ। উক্তুবা, তোমরা দুজন লেখো। উক্তুবা, তোমরা সবাই লেখো। আর ফেলু নাহি, এটা মুদরের সাথে লা যুক্ত করে তৈরি করা হয়। এটি হচ্ছে আরবি ভাষায় নিষেধ সূচক হচ্ছে নাহি, এটাকে নিষেধ করা হয়। লা তাকতুব, ডু নট রাইট। লা তাকতুবা, ডু নট রাইট ডুয়াল। লা তাকতুবু, ডু নট রাইট প্লুরাল। লা তাকতুবি, ডু নট রাইট ফেমিনিন। লা তাকতুবা, ডু নট রাইট ডুয়াল ফেমিনিন। লা তাকতুবনা, ডু নট রাইট প্লুরাল ফেমিনিন। তাহলে আমরা এখানে একটু দেখি। ইফতাহ, ইফতাহু, ইফআল, ইফআলু, ইজআল, ইজআলু, ইবআস, ইবআসু, উনসুরু, উনসুরু, উ'বুদ, উ'বুদু, উকফুরু, উকফুরু, উখলুক, উখলুকু, উযকুরু, উযকুরু, উরযুক, উরযুকু, ইসমা, ইসমাউ, ইরহাম, ইরহামু, ই'লাম, ই'লামু, ই'মাল, ই'মালু, ইদরিব, ইদরিবু,
ইজলিম ইজলিমু, ইরিফ ইরিফু, ইগফির ইগফিরু। এরপরে এটা আমরা আদেশসূচক দেখে ফেললাম, এবার নিষেধসূচক দেখি। লা তাফতাহ, লা তাফতাহু, لا تفعل لا تفعلوا، لا تجعل لا تجعلوا، لا تبعث لا تبعثوا، لا تنصر لا تنصروا، لا ترزق لا ترزقوا، لا تسمع لا تسمعوا، لا ترحم لا ترحموا، لا تعلم، ها، لا تعلم، لا تعلموا، لا تعمل لا تعملوا، لا تعبد لا تعبد، لا تذكر لا تخلقوا، لا تذكر لا تذكروا، اقرأوا لا تضرب لا تضربوا، لا تظلم لا تظلموا، لا تعرف لا تغفر لا تغفروا। তাহলে এটা এখান থেকে দেখে ফেললাম আদেশ এবং নিষেধ সূচক শব্দ। এইবার আমরা সরাসরি চলে যাব আমাদের কোথায় চলে যাব, আমরা 22তম ক্লাস শেষ, আমরা এবার 23তম লেসনে আমরা চলে যাব। আমাদের এই 23তম লেসনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন যে আমাদের এই 23তম ক্লাসের আগ পর্যন্ত আমরা পড়ে ফেলেছি কি জিনিস, আমরা কিন্তু চমৎকার করে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস পড়ে ফেলেছিলাম। সেটা কি, সেটা হচ্ছে ফেউলুল মাদির 14টা ফরম্যাট পড়ে ফেলেছিলাম, ফেউলুল মুদারি'এর 14টা ফরম্যাট পড়ে ফেলেছিলাম, এবং আমরা আদেশ সূচক শব্দের গুরুত্বপূর্ণ ফরম্যাট গুলো এবং নিষেধ সূচক শব্দের গুরুত্বপূর্ণ ফরম্যাট গুলো পড়ে ফেলেছিলাম। এরপরে আমাদের ছিল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আসফুল সগীর এবং আসফুল কাবিরের অনুশীলন। হ্যাঁ, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা, এই শব্দগুলোকে আমরা একেবারে সংক্ষেপে নিয়ে এসেছিলাম। সেটা কি, ফাতাহা ইফতাহু, ইফতাহ লা তাফতাহ, ফাতিহুন আল ফাতহ, ফাআলা ইয়াফআলু, ইফআল ইফআলু। মানে হচ্ছে আমরা মাত্র কি কি জিনিস নিয়েছিলাম, মাদি মারুফ নাসরা নিয়েছিলাম, মুদারি মারুফ ইয়ানসুর নিয়েছিলাম, আমর হাদির মারুফ উনসুর নিয়েছিলাম, ইসমে ফাইল নাসরুন নিয়েছিলাম, ইসমে মাফউল মানসুর নিয়েছিলাম, মাসদার নাসরুন নিয়েছিলাম। অর্থাৎ এই মাদির যে 14টা এখান থেকে একটা নিয়েছি, মুদারি'র 14টা ওখান থেকে একটা নিয়েছি, আমরের যে 14টা ওখান থেকে একটা নিয়েছি, এবং ইসমুল ফাইলের 6টা ওখান থেকে একটা নিয়েছি, ইসমুল মাফউলের 6টা ওখান থেকে একটা নিয়েছি, এবং মাসদারটা নিয়েছি। এই সবগুলো মিলিয়ে আমরা একটা সিরিজ অফ দ্য ওয়ার্ডস তৈরি করেছি। সেটা কি, সেটা এই 6টা ফরম্যাট। ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ লা তাফতাহ, ফাতাহুন আল ফাতহু, ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল, ফাইলুন আল ফি'লু, জাআলা ইয়াজআলু, ইজআল লা তাজআল, লা জাআলুন আল জাআলু, বাআসা ইয়াবআসু, ইবআস লা তাবআস, বাঈসুন আল বাসু। নাসরা ইয়ানসুর থেকে এবার দেখি, নাসরা ইয়ানসুর, উনসুর লা তানসুর, নাসরুন আন নাসরু, আবাদা ইয়াবুদু, উ'বুদ লা তা'বুদ, আবিদুন আল ইবাদাতু, কাফারা ইয়াকফুরু, উকফুর লা তাকফুর, কাফিরুন আল কুফরু, خلق يخلق اخلق تخلق خالق الخلق، ذكر يذكر اذكر لا تذكر ذاكر الذكر، ارزق لا ترزق رازق الرزق، এবং سمع يسمع اسمع لا تسمع سامع السمع، رحم يرحم ارحم لا ترحم راحم الرحمة، علم يعلم اعلم لا تعلم عالم العلم، عمل يعمل اعمل لا تعمل عامل العمل। ضرب يضرب اضرب لا تضرب ضارب الضرب، ظلم يظلم اظلم لا تظلم ظالم الظلم، عرف يعرف يعرف لا تعرف عارف المعرفة، غفر يغفر اغفر لا تغفر غافر المغفرة। এবং আমরা এখানে কিছু ক্রিয়া আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যেগুলো বারবার কোরআনে রিপিট হয়েছে। ফিউলুন এটা আসছে 105 বার, ফাতহুন আসছে 29 বার, এরকম অনেকগুলো শব্দ আমরা এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এইভাবে আমরা মোটামুটি আপনাদেরকে আসরফুস সগীর অর্থাৎ ছোট রূপান্তর এবং আসরফুল কাবির বড় রূপান্তর, এই ছোট রূপান্তর এবং বড় রূপান্তরের যে ব্যাপারটা, এটা ধারণা আমরা আপনাদেরকে এই লেসনের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম 23তম লেসনে। এইবার আমরা চলে আসি 24তম লেসনে। 24তম লেসনে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে নবী রাসূলদের নাম, প্রশ্ন উত্তর নবী রাসূলদের নামগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তার মানে হচ্ছে 19, 20, 21 এই ক্লাসগুলোর মাধ্যমে, হ্যাঁ, আমরা 19, 20, 22 এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল আপনাদেরকে আরবি ভার্বের যেই ব্যাপার স্যাপারগুলা, অর্থাৎ মুজাররদ, মাজিদ ফি, মাজদার, মাদ্দা, সিগা এবং মুজাররদ, এবং হচ্ছে মাদির 14টা রূপ, মুদারি বা ভবিষ্যৎবাচক শব্দের 14টা রূপ, আমরের শব্দ এবং নাহির শব্দ, সরফুস সগীর, আসরফুল কাবির, টোটাল মোটামুটি বেসিক্স যা আছে কোনোটাই কিন্তু আমরা বাদ দিই নাই। হ্যাঁ, বেসিক্স সবকিছু আমরা আপনাদেরকে এই 5টা ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা ভোকাবুলারির পার্টে আমাদের কিছু কাজ ছিল, আমরা আল্লাহর রাসূল, হ্যাঁ, অনেক ভোকাবুলারির আওতায় আমরা নিয়ে এসেছিলাম। এখানে কোরআনে 25 জন নাম উল্লেখ করা হয়েছে, আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম,
শুআইব, ইউনুস, দাউদ, সুলাইমান, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, মুসা, হারুন, ইলিয়াস, ইলিয়াসা, যুলকিফল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 25 জন নবীর মধ্য থেকে আমরা মাত্র জন নবীর প্রশ্ন উত্তর আমরা শব্দগুলো কোরআনে কতবার, তাদের বৈশিষ্ট্য কি, তাদের সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে আমরা ভোকাবুলারি গুলো সহ কিন্তু আপনাদের সাথে এখানে আলাপ করেছিলাম। এবং এই 10 জন নবীর যে টোটাল ভোকাবুলারি গুলো, এগুলো কোরআনে রিপিটেশন হয়েছে কতবার সেটা আপনাদেরকে কোরআন আয়াত থেকে আমরা কি করেছিলাম, আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছিলাম। একটু দেখেন নবী রাসূলদের এই নামগুলো কতবার আসছে কোরআনে, এগুলো আসছে কোরআনে 371 বার, অর্থাৎ 10 জন নবীর নাম আপনি জানেন। দেখেন এমন কোন নবী নাই যার নাম আপনি জানেন, এটা আপনাকে নতুন করে শেখানোর কিছু নাই। মুহাম্মদ নাম মুখস্থ করার কিছু নাই, ইসমাইল জানার কিছু নাই, দাউদ আমরা সবাই জানি, এই নবীদের নাম আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আপনার যে জানার জিনিসটা, আপনি যে 371টা কোরআনের 77 শব্দ থেকে 371টা শব্দ যে আপনি জানেন অলরেডি, আপনি যে জানেন এইটা আপনি জানেন, তাহলে আমার কাজ হচ্ছে শুধু আপনাকে জানিয়ে দেয়া এজ অ্যান ইনস্ট্রাক্টর। সেটা আমার চেষ্টা করেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং এখানে অনেকগুলো ভোকাবুলারি আমরা এখানে পড়েছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব ভোকাবুলারির পরে আমরা আপনাদেরকে নিয়ে যাব হলো 25 নম্বর ক্লাসে। 25 নম্বর অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের 25 নম্বর ক্লাসের টোটাল ব্যাপারটাই ছিল একটা কি ছিল, এটা একটা ভোকাবুলারি বেসড একটা ক্লাস ছিল। কি ছিল? একটা ভোকাবুলারি বেসড ক্লাস ছিল। এই ভোকাবুলারি বেসড যে ক্লাসটা 25 নম্বর লেসনে, এইটাতে আমরা আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করেছি কোরআনে হা না বোধক 11 শব্দ যেগুলো 5000 বার এসছে এবং কোরআনে বিভিন্ন রূপের ব্যবহৃত সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হওয়া যেই কালিমাগুলো, সেই কালিমাগুলো আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং কোরআনের সর্বশেষ যেই 40টা শব্দ, এগুলো আমরা আপনাদেরকে ক্লাসে দেখিয়ে চেষ্টা করেছিলাম যে এখানে অর্থাৎ হা বোধক শব্দগুলো লা, লা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা এটা আসছে 1723 বার। এবং এরকম করে করে অনেকগুলো ওয়ার্ড এখানে ছিল যেগুলো আমরা আপনাদের জন্য এখানে নিয়ে এসেছিলাম। মাধ্যমে আমরা এখানে কোরআন অনেকবার আসছে। প্রথম রূপের যেই শব্দগুলো, 1 নম্বর মূল রূপের ধাতু রূপের ছন্দ অনুসরণ করা কোরআন বেশি ব্যবহার হওয়া দরকার আমরা নিয়ে আসছি। এবং কত আসছে নম্বর রূপটা এখানে 10-12টা শব্দ নিয়ে কত আসছে সেটা বলে দিছি। তৃতীয় নম্বর রূপটা আমরা এখানে আপনাদের 10টা শব্দ নিয়ে আসছিলাম এবং কবার আসছে কোরআনে সেটাও বলে দিয়েছিলাম। চতুর্থ নম্বর রূপটা আনছি, পঞ্চমটাও আনেছি এবং এরপরে আমরা আপনাদেরকে এই যে শব্দগুলো এনেছিলাম সেইগুলো একেবারে কোরআন হাদিসের রেফারেন্স সহ এবং সেগুলোর যেই ফাআলা ইয়াফআলু ইফআল ফাইলুন মাফউলুন আল ফিল, অর্থাৎ আপনাদেরকে আসরফু সগীরটা আমরা এখানে কমপ্লিটলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে তার প্রতি আমাদের দাওয়াত, শব্দে শব্দে অর্থ বুঝে অল্প হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, কারণ যে কাজ নিয়মিত করা হয় তা অল্প হলেও আল্লাহর কাছে প্রিয়। আসুন না আমরা সবাই এমন একটা ব্যবসা করি যেটা কখনোই বিনষ্ট হবে না। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব পাঠ করে আর সালাত কায়েম করে এবং তাদের আমি যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে গোপনে প্রকাশ্যে তারা খরচ করে, তারা এমন এক বাণিজ্যের আশা রাখে কখনো বিনষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা, কোরআন চর্চার ব্যবসা। আমরা 2030 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে কোরআনের অর্থ সালাত অনুধাবনে সক্ষম করতে কাজ করছি আলহামদুলিল্লাহ। 2030 সালের মধ্যে এই কাজটি সফল করতে আপনিও অবদান রাখুন। সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আপনার অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব গবেষণাপ্রাপ্ত কোরআনের সালাত ও ভাষা বোঝার, কোরআনের ভাষা ও সালাত অনুধাবনের এই ক্লাস করতে আগে যোগাযোগ করুন। তাহলে আমরা এই পুরো ক্লাসটা জুড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা ছোট্ট করে একটু যদি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই, এটা যেহেতু আজকের আমাদের রিভিশন লাস্ট ক্লাস, সেই জন্য আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখানো দরকার, খুবই জরুরি দেখানো দরকার। আমি মনে করি এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই মুহূর্তে। সেটা হচ্ছে আমাদের যে কারিকুলামটা ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আউটলাইনটা যেটা ছিল, ইলমা নাফিয়া একাডেমি এবং জিকরা ইনস্টিটিউটের যৌথ প্রযোজনায় আমাদের যে ক্লাসটা ছিল, যে ছিলাম শেখাবো, আলহামদুলিল্লাহ আমরা আইটেম শিখিয়েছি এবং আমরা যে আপনাদেরকে শেখানোর কথা ছিল এই 250 শব্দের মাধ্যমে আপনারা কোরআনের 70% ভোকাবুলারি অলরেডি শিখে ফেলেছেন। আজকের ক্লাসের পরে আমি বসবো ইনশাআল্লাহ,
আগামী মঙ্গলবারের ক্লাসের আগে আমি আপনাদেরকে আমাদের যে ভোকাবুলারিটা ছিল টোটাল, এই ভোকাবুলারির যে বইটা একেবারে পুরো 1 থেকে 250 পর্যন্ত টোটাল ভোকাবুলারি বইটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এই সবগুলো ক্লাস একটা পিডিএফ করে আমি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমি এই জিনিসটা আগামী ক্লাসের আগে দিব। এবং এইখানে দেখেন আমরা একেবারে শুরু থেকে শুরু করেছিলাম বর্ণমালা, আপনাদের নিশ্চয় মনে আছে আমরা আলিফ বা থেকে শুরু করেছিলাম। আলিফ বা থেকে শুরু করে আমরা আপনাদেরকে হরকত এবং তানবিনটাও শিখেছিলাম, জম্মা ফাতহা কাসরা, এগুলো আমরা একেবারে এখান থেকে শুরু করেছিলাম। দেখেন কত বেসিক থেকে কোরআনের শাব্দিক পরিসংখ্যান দেখাইছিলাম আমরা আপনাদেরকে একেবারে প্রথম ক্লাসে, যে কোরআন শব্দগুলো কিভাবে আসছে, আমাদের রিপিটেশনের ব্যাপারটা, ওই রিপিটেশনের ব্যাপারটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আরবি শব্দ কত প্রকার, ইসিম ফেল হরফ দিয়ে আমরা শুরু করছিলাম, সেখান থেকে ক্লাস এরপর জমির পড়িয়েছিলাম। এরপর আমরা আপনাদেরকে জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না নাহনু, হু হুমা 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 হুন্না, কাকুমা কুন কিকুমা কুন্না। এইভাবে করে আমরা আপনাদেরকে 3 প্রকার মারেফা নাকেরা, মুযাক্কার ওয়ান্নাস, এক বচন দ্বিবচন বহু বচন, ফেইল, হ্যাঁ ফেইল বা ক্রিয়া 10 নম্বর ক্লাসটা আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম। এরপর আমরা এখানে পার্টস অফ স্পিচ যেটা, হ্যাঁ, এরপর আমরা হরুফুল জ্বর আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপর আমরা আপনাদেরকে হরুফুল নিদা দেখিয়েছিলাম, ইন্টারেকশন। এরপর আপনাদেরকে মসুস মুদাফ মুদাফুন ইলাইহি সম্বন্ধ পদ দেখিয়েছিলাম। এরপর আল আসমাউল মাউসুলা শিখিয়েছিলাম, হ্যাঁ, যেটা আমরা বলি রিলেটিভ প্রোনাউন, সেই রিলেটিভ প্রোনাউন দেখিয়েছিলাম। এবং ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা আল্লাহ দেখিয়েছিলাম। আউযু বিল্লাহি বিসমিল্লাহ দেখিয়েছিলাম, সূরা ফাতিহা, ফালাক, নাস দেখিয়েছিলাম, অর্থ সহ শব্দে শব্দে দেখিয়েছিলাম। এবং সূরা ইখলাস এবং সূরা কাউসারও শব্দে শব্দে পড়েছিলাম। এরপর ফেউলুল মাদি আজকে থেকে, এরপর হলো আজকে যে রিভিশনটা দিয়েছিলাম এখান থেকে আমরা ফেউলুল মাদি, বাব, মাদ্দা, মাজদার, মুজাররদ, সিগা, অতীতকালের শব্দ, মুদারে, আমর, নাহি, আসরফুল সগীর, আসরফুল কাবীর এবং নবীদের নাম, এবং সর্বশেষ হানাবুদ শব্দ 11টা, যেগুলো 5000 বার কোরআনে আসছে, এবং কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া যে সমস্ত ক্রিয়া, সেগুলো আমরা আপনাদের সাথে এখানে আলাপ সালাপ করার কিন্তু আমরা চেষ্টা কিন্তু আমরা চালিয়েছিলাম। এইভাবে করে কিন্তু আমরা আপনাদেরকে টোটাল কোরআনের 70% ভোকাবুলারি প্লাস হচ্ছে টোটাল আমরা আপনাদেরকে এই যে 250 শব্দের মাধ্যমে কোরআনের 70% শব্দ শিখিয়ে ফেলেছি। আশা করি আমাদের এই ক্লাসটা যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা করেছেন, সবাই কিন্তু এখন আপনারা যখন কোরআন পড়তে যাবেন, বিলিভ মি, আমি আপনাদের কথা দিয়েছিলাম, এখন এটা আপনারা নিজেরা নিজেদের উপর প্রমাণ করবেন যে আপনারা ইনশাআল্লাহ এখন কোরআন পড়তে গেলে আপনারা অনেক কিছু, আমাদের বিশ্বাস যে 50 to 70% আপনারা কোরআন শব্দে শব্দে বুঝতে পারবেন। আপনারা ফিল করতে পারবেন যে আমরা এই জিনিসটা ওই 13তম ক্লাসে পড়েছি, এই জিনিসটা আমরা 15তম ক্লাসে পড়েছি, এই জিনিসটা আমরা 17তম ক্লাসে পড়েছি, এই জিনিসটা আমরা 20তম ক্লাসে পড়েছি। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ এই ক্লাসগুলো চর্চা করে কোরআনের কাছাকাছি চলে গিয়েছে, এবং অনেকে আমাদেরকে বলেছে আমরা কোরআনের অনেক কাছাকাছি চলে গিয়েছি। ইনশাআল্লাহ আপনারাও কোরআনের অনেক কাছাকাছি চলে যাবেন। এবং আজকের এই ক্লাসটা আমাদের এই সেশনের সর্বশেষ রিভিশন ক্লাস, এবং এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা, এই কোর্সটা আমরা আসলে শেষ করতে চাচ্ছি। তবে আমি আরেকটা ক্লাসের কথা আপনাদেরকে এখানে যদি দেখিয়ে দেই, আমাদের আজকে যে ক্লাসটা ছিল এটা ছিল আপনাদের রিভিশন ক্লাস, এবং আগামী ক্লাসে আমি চাচ্ছি যদি ইলমান নাফিয়ার পক্ষ থেকে আমাদের অনুমতি দেওয়া হয়, তাহলে আমরা ছোট্ট সংক্ষিপ্ত একটা পরীক্ষা নেব আপনাদের, লিখিত না মৌখিক পরীক্ষা। যারা ক্লাসে অংশগ্রহণ করবেন তাদেরকে আমি আগে থেকেই একটা প্রশ্ন দিয়ে দিই। দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, এইখানে কিছু প্রশ্ন আছে, এরপর এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সহ আরো কিছু প্রশ্ন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওই গ্রুপে যে প্রশ্নগুলো আগামী ক্লাসে আমরা আপনাদেরকে মৌখিক একটা পরীক্ষা নেব। যারা এখানে আসছেন ধরেন কথার কথা আমি নাম ধরে থাকবো, হ্যাঁ, যেমন রৌশন আরা, সাবিকুন নাহার, আসমা আক্তার, হ্যাঁ, ধরেন রেদওয়ান, এরপরে ধরেন হাফিজুর রহমান, আমি নাম হাসিনা। আপনারা আপনারা আনমিউট করে আমার প্রশ্ন উত্তর দেবেন। এই প্রশ্নগুলো আগে থেকে আমি দিয়ে দিব, এবং আগামী ক্লাসে আমাদের কোর্স সমাপ্তি হবে, এবং আপনারা আপনাদের মতামত গুলো ব্যক্ত করবেন, এবং আগামী যে নতুন আরেকটা ব্যাচ আসবে ইনশাআল্লাহ, নতুন কোর্সের ঘোষণা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير